حديث باك আসছে كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر রমজান মাসের রোজা ফরজ হবার আগে এই আশুরার রোজা এটা ফরজ ছিল কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতার। তাহলে দেখা যায় রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে গেল তখন এই আশুরার রোজা এটা তখন নফল হয়ে গেছে। এর আগে এই আশুরার রোজা এটা ফরজ ছিল। রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে গেছে তখন আশুরার রোজা এটা নফল হয়ে গেছে। তাহলে দেখা যায় রমজান মাসের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে 10ই মুহররম আশুরার দিনের রোজা। তাহলে যারা প্রত্যেকে চেষ্টা করবেন এই আশুরার রোজা রাখার জন্য। তবে একটা মাসালা, যারা আশুরার রোজা রাখবেন, যারা 10 তারিখ রোজা রাখবেন তারা 11 তারিখ রোজা রাখবেন অথবা 9 তারিখ একটা রোজা রাখবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। যেহেতু এই 10 তারিখ আশুরার দিন যেহেতু ইহুদিরা রোজা রাখে, কারণ ইহুদিরা রোজা রাখে কি জন্য? ওই মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল ওই দিন বড় দুর্ঘটনা থেকে তারা মুক্তি পেয়েছিলেন। এই মুক্তির জন্য তারা আল্লাহ দরবারে শুকরিয়া স্বরূপ তারা এই দিন রোজা রাখে। তাহলে ইহুদিদের সাথে যেন আমাদের রোজা, আমাদের ইবাদত যেন ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা আশুরার রোজা রাখবে এবং এর পরবর্তীতে আরেকটা রোজা রাখবে 11 তারিখ অথবা 9 তারিখ। তাহলে আমরা যারা রোজা রাখবো আশুরার দিন এরা দুইটা রোজা রাখবো, হয়তো 9 তারিখ 10 তারিখ আর না হয় 10 তারিখ 11 তারিখ। এটা বলছিলাম ফরজ যে রমজান মাসের রোজা পরে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আশুরা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করেছেন এবং উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন। আবার আমি সিয়াম ইয়াউম আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন এই আশুরা রোজা রাখার জন্য। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আশুরা রোজা রাখবো। যারা আশুরা রোজা রাখবো তারা একদিন আগে অথবা একদিন পরে দুইটা রোজা রাখবো। বুখারী শরীফের হাদিসে পাক আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা فقال ما هذا قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমান নবীর মদিনা যখন মদিনা শরীফে হিজরত করেছেন ফারা আল ইয়াহুদা তাসুমু, তখন দেখতে পেলেন ইহুদিরা কি করছেন? রোজা রাখছেন ইয়াউম আশুরা, আশুরার দিন। فقال ما هذا قالوا هذا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই দিন রোজা রাখা করো। ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম ফাসামাহু মূসা। এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈল এবং মূসা আলাইহিস সালামকে মিন আদুইহিম তাদের শত্রু থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করেছিলেন। মূসা ফাসামাহু মূসা, এই দিন মূসা আলাইহিস সালাম রোজা রাখেন, এই জন্য আমরাও এই দিন রোজা রাখি। অন্য একটি হাদিস শরীফে আসছে মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওম ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওমা ইয়াওম আশুরা ওয়া হাযা আশ-শাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিনের রোজার উপর অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দেন। তাহলে দেখা যায় যে ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার রোজা। আমরা যেন এই আশুরার রোজা রাখি। তাহলে এই আশুরার দিন অনেক আম্বিয়া একরামের ঘটনা ঘটেছে, এগুলো আমরা পরে আলোচনা করব। আশুরা মানি আয়াসের 10 তারিখ, এই মুহররম মাসের 10 তারিখ আশুরা, এবং এই মুহররম মাসের 10 তারিখ একটি কিরাত আছে ফাতিহা
বিভিন্ন ধরনের ফাতিহার আয়োজন রয়েছে। এটা আমরা আদায় করবো, যার যত সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী আমরা ফাতিহা করব। তাহলে এই দিন একটি বড় ঘটনা, সেটা হচ্ছে কারবালার ঘটনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। যে বাতিলকে দুনিয়ার জমিন থেকে উদ্ধার করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য এবং বাতিলের কাছে মাথা নত না করার যে শিক্ষা দিয়েছেন এই দেশের মুহররম, এই দেশের মুহররম আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আমি আহলে বাইত যারা আছেন তাদেরকে আমি পবিত্র রাখতে চাই, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি তাদেরকে পবিত্র রাখতে চাই সব ধরনের গুনাহ থেকে, সব ধরনের ক্ষতি থেকে। আমি আহলে বাইত যারা তাদেরকে আমি পবিত্র রাখতে চাই। তাহলে এখানে মুফাসসিরিন একরাম এটার তাফসীর করেছেন। অনেকে বলেছেন ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এখানে আহলে বাইত বলতে উম্মাহাতুল মুমিনিনদেরকে বোঝানো হয়েছে। অনেকে এটার তাফসীর করেছেন আহলে বাইত হাদিসে পাকের মাধ্যমে বলেছেন, এখানে আহলে বাইত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতিমা এবং ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছেন। তাহলে এই কোরআনুল কারীমের আয়াতে তাফসীর হয়েছে বিভিন্নভাবে এবং আমরা দুটোটাই আমল করতে পারি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক সরাসরি যেখানে আহলে বাইতদেরকে পবিত্র রাখেন, আহলে বাইতদেরকে সবচাইতে সব ধরনের ত্রুটি মুক্ত, ত্রুটি গুনাহ সব কিছু ঊর্ধ্বে আল্লাহ তাআলা যেখানে আহলে বাইতদেরকে রেখেছেন, সেখানে এখানে আহলে বাইত নিয়ে কারো মন্তব্য করার কোনো সুযোগ নেই, যেহেতু এখানে কোরআনুল কারীমের আয়াত সাবিত রয়েছে। তাহলে যেখানে স্বয়ং আল্লাহ তাআলা আহলে বাইত সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন, আহলে বাইতের পবিত্রতা সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, স্বয়ং আল্লাহ তাআলা আহলে বাইতদেরকে পবিত্র রেখেছেন। তাহলে এখানে কারো কোনো সুযোগ নেই আহলে বাইত সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা। এই আয়াত নাজিল হয়েছে লাম্মা নাযালাত হাযিহিল আয়া নাদউ আবানানা ওয়া আবনাকুম দা'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলা'i আহলু বাইতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন, তখন আহলে বাইতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এরাই হচ্ছে আমার আহলে বাইত। সেখানে ছিলেন মা ফাতিমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে পাকের মাধ্যমে আমরা দেখতে পাই এরাই হচ্ছে আহলে বাইত। তাহলে অনেকে এই আয়াতের তাফসীর করেছে আহলে বাইত বলতে উম্মাহাতুল মুমিনিনদেরকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আশুরার দিন রোজা রাখা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ধরে রাখার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। আমরা আশুরা রোজা রাখবো এবং আশুরার দিন আমরা বিভিন্ন ধরনের জিয়ারত করব এবং বেশি বেশি করে আমল করব, নামাজ পড়ব, তাসবিহ তাহলিল করব এবং এর পরের দিন একটা রোজা রাখবো, আর না হয় আগের দিন নয়টা একটু রোজা রাখবো। এগুলো করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।